এই শুনো, শুনো না, বাড়িওয়ালা চাচা আসছে, বাসা ভাড়া দিতে হবে। গত 2 মাস ধরে তো বাসা ভাড়া দাওনি, এইভাবে কিভাবে চলবে বলো তো? এই মাসেও যদি তুমি বাসা ভাড়া না দাও তাহলে কি হবে বুঝতে পারতেছো? আর এইভাবে আর কত, তোমাকে তো কিছু একটা করতে হবে। আমি কিভাবে কি করবো বলো তো, আমার মাথায় কাজ করতেছে। তোমাকে যে আমি কতবার বলেছি, দেখো তুমি যদি আমার কথাটা শুনতে তাহলে কি এমন হতো? একটু পরিশ্রম করলে হতো, এরকম দিনটা দেখতে হতো না। কিন্তু তুমি বুঝতেই রাজি না। বেহিসাবি টাকা পয়সা উড়ালাম, তারপর এই সেই এগুলো করতে করতে দেখো আজকে কি হলো। তোমার উচিত ছিল হিসাব করে চলাটা, কিন্তু তুমি কখনোই বুঝোনি। আর আমার কথা তো তুমি কখনোই চিন্তা করো না। আজকে যদি তুমি হিসাব করে চলতে তাহলে এইসব ঝামেলায় করতে হতো না। তোমাকে আমি ভালোভাবে রাখতে পারলাম না, তুমি অনেক কষ্ট করতেছো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু তোমাকে আমি সুখে রাখতে পারতেছি না। আমি খুব খারাপ, আমার শাস্তি হওয়া উচিত। এই, শোনো, তুমি এরকম করো না। দেখো আমি তোমার খারাপ সময় তোমার পাশে থাকবো। আরে ভালোবাসি তো, তাই না? তোমাকে ঠিকঠাক হতেই হবে। আর শোনো, এত টেনশন নিও না। আমার কিছু গহনা আছে না, সেগুলো বিক্রি করে কিছু একটা ব্যবসা বাণিজ্য করবা। আর এখন এই যে নাও, এটা নাও। এগুলো বিক্রি করে আমি কি ব্যবসা দেবো? আমার তো দেনা পাও না অনেক। এটা নিয়ে তুমি আপাতত বাসা ভাড়াটা দাও। আর বাকি যেগুলো গহনা আছে সেগুলো দিয়ে তুমি একটা ছোট ব্যবসা দিবা। এত টেনশন করছো কেন? তুমি আপাতত হলে ফুটপাতে একটা চায়ের দোকান দিবা, তাও তোমাকে কিছু একটা করতে হবে। আর শোনো, দেখবা তখন আমাদের এরকম দিন আর থাকবে না, আমরা ভালো থাকবো। আমি জানি না আমি কি করবো, কিন্তু এবার আর কোনো ক্ষতি হতে দেবো না। এবার আমি কিছু একটা করবো, দেখো তুমি তুমি আমার পাশে ছিলে, কি করবো। কি ব্যাপার, তুমি আমার টাকা হাত দিচ্ছ কেন? তুমি জানো না আমি মেয়ে মানুষের হাতে টাকা দেওয়া পছন্দ করি না? দাও, টাকা দাও। কি ব্যাপার, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার হাতে টাকা দেখে আমি পছন্দ করি না। তুমি আর কখনো আমার টাকায় হাত দিবা না, ঠিক আছে? আরে তোমার টাকা আর আমার টাকার মধ্যে পার্থক্য আছে নাকি? চুপ, একদম চুপ। নেক্সট টাইম জানি আর না দেখে আমার টাকায় হাত দিছো, ঠিক আছে? তুমি এমন করতেছো কেন? যখন তুমি কষ্টে ছিলা তখন তো আমি এই পুরনো কথা বাদ দাও। কি করছো তুমি পুরনো দিনে? ওটা গহনা দিছো আমার বিক্রি করতে, আমি গহনাটি বিক্রি করে দিছি, শেষ অল্প কিছু টাকা পাইছি। আর এখন তো আমার টাকা পয়সার অভাব। ঠিক আছে, আমি তোমার ওই গহনাগুলো কিনে দেবো, কিন্তু আমার কানের সামনে প্যান প্যান করবে না, ঠিক আছে? তুমি আমার কানের সামনে এসে প্যান প্যান করবে না যে তুমি আমার পাশে ছিলে। শোনো, এই এত টাকা পয়সা এত কিছু সব হয়েছে আমার নিজের যোগ্যতায়। তোমার জাস্ট অল্প কিছু গহনা ছিল, ওটা বিক্রি করে আমি বেশি টাকা পাই। এইগুলো যা দেখতেছো সব কিন্তু নিজের যোগ্যতায় করছে, আর এই পর্যন্ত আসাটাই আমার নিজের ভাই। তোমার ওই দুইটা গহনা দিয়ে তুমি আমার এই সফলতার ক্রেডিট নিতে চাও? প্লিজ, তুমি আমাকে এই কথাগুলো বলো না। আমি তোমার টাকা আর ধরবো না, কিন্তু তুমি আমাকে যে কথাগুলো বলতেছো সেটা কিন্তু ঠিক না। তোমার কোনো কিছু ক্রেডিট আমি নিতে চাই না। তোমার যদি কখনো মনে হয় ভালোবেসে কিছু দেওয়ার, তাহলে দিও, আর তা না হলে আমাকে দিও না। আজ তুমি আমার সাথে যে আচরণ করলা, তাতে মনে হয় না যে কোনো স্ত্রী তার সবকিছু তার স্বামীর হাতে তুলে দিবে। তুমি আমাকে কি দিছো বলো তো? তুমি কি দিছো আমাকে? তোমার কাছ থেকে আমি কি পাইছি? যা আমার ছিল তা তো তোমাকেই দিয়েছি। হ্যাঁ, আমি বলতে চাই না তোমাকে যে আমি তোমার জন্য কি কি করছি। তুমি কি আসলে মানুষ? তুমি কি ভুলে গেছো যে আমি তোমার জন্য কি কি করছি? তুমি না নিজে চিন্তা করো যে আমি তোমার জন্য তোমার জন্য আমি কি কি করছি। আর আজ তুমি যাই হোক,